বন্ধুগণ, আমি এই কথাগুলো বলছি এই জন্য যে একটা দল আজকে একটু জোরে সরে বাংলাদেশে প্রচার করতে যায়, তারাই একমাত্র দেশপ্রেমিক দল, তারাই একমাত্র সৎ দল, তারাই একমাত্র সঠিক দল। আমাদের মা বোনদের কাছে গিয়ে পৌঁছায় যে বেহেশতের টিকিটও নাকি উন্নত আছে। ঠিক না? যাচ্ছে তো নাকি যায়। তো বেহেশতের টিকিটটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া নবী ছাড়া কাউকে ব্যাপার না। আমি যদি ঠিক মতো ইসলাম ধর্ম পালন করি তাহলে আমি বেহেশতে যাওয়ার চিন্তা করতে পারি। নেওয়ার আমার ইচ্ছে তো আল্লাহ, ঠিক না? এগুলো যারা করতেছে এই দুনিয়াতে, এই জীবনে, এরা কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে, আমার ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। ঠিক কিনা বলেন বন্ধুগণ? আমরা এগুলোতে বিশ্বাস করি না। আমরা মনে করি আমার কর্মেই হবে আমার বেস্ট, আমার কাজের মধ্যে দিয়ে আমি বেস্ট যাবো অথবা যাবো না, তাই না? আমি ভালো করে মানুষকে ভালোবাসি, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যদি রোজা রাখি, মিথ্যা কথা না বলি, সুদ না খাই, তাহলে আমার বেস্ট যাওয়ার একটা পথ তৈরি হবে। ঠিক তো নাকি? কিন্তু ওই জামাতে ইসলামের টিকিট কাটলে বেস্ট যাওয়া পারিবে, নাহলে বেস্ট যাওয়া পারিবে নি। এদিকে আল্লাহ তাআলা কই ব্যাপারে, এটা কি আল্লাহ তাআলা কাজ হলো? আমি কেন বলছি যে যারা এই সমস্ত মুনাফিকি করে তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। এটা ইসলাম ধর্ম নয়। ইসলাম ধর্ম যে আমি বললাম সেটা ইসলাম ধর্ম। এবার একটা সুযোগ আসছে মা বোনেরা, ভাইয়েরা, যে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা সরকার গঠন করতে হবে। এইটা যদি আমরা গঠন করতে পারতে হই তাহলে আমাদের এই দেশে অস্তিত্ব টিকবে কি টিকবে না সন্দেহ আছে। আর এইবার যদি নির্বাচনটা পিছিয়ে যায় আরো, তাহলে এই নির্বাচন পেছনের কোনো সুযোগ নাই।